Hello everyone and welcome back to my channel or blog. After a so long break I am coming with a new blog. তো আজকে যে ব্লগটা এটা হলো একটা আনফরচুনেট। আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, বাট সেটা অনেকটা আনফরচুনেট। মানে যাব কি যাব না অনেকটা ভেবে চিনতে তারপরে যাওয়া হয়েছে এট লাস্ট। তো প্রথমেই আমরা বাড়ি থেকে যে প্ল্যানটা নিয়ে বের হয়েছিলাম যে সকালবেলা যদি আমরা যাই তাহলে হয়তো বা আমরা তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু সেটা হলো না। এতটা পোর ইলেকট্রিসিটি কানেকশন ছিল, তো তাই হলো না। তো ফার্স্টে আমরা সকালে আগরতলা থেকে বিলোনিয়া যাই ট্রেনে করে, দেন তারপরে তো বিলোনিয়া চেকপোস্ট থেকে ভাবছিলাম যে আমরা বাংলাদেশ যাব। আনফর্চুনেট যেহেতু ইলেকট্রিসিটি এতটা খারাপ ছিল ওই দিন, আমরা সকাল 6টার সময় আমরা গিয়েছিলাম, আর রাত্র প্রায় 10:30 বাজে আমরা বাংলাদেশ ওই যে পার্টিকুলার জায়গাতে যাওয়ার ছিল সেখানে গিয়েছি। তো উই হ্যাভ লটস অফ টাইম। তার জন্য আমরা ভিজিট করলাম প্রথমে রাম ঠাকুর স্মৃতি মন্দির, যেটা নাকি বিলোনিয়াতে আছে। তো ওইখানে গিয়ে অনেকটা সময় আমরা স্পেন্ড করে তারপরে আরতি দেখে দেন তারপরে আমরা গেলাম উদ্দেশ্যে। আর চেকপোস্টে লাইক 2 to 3 আওয়ার্স এরকম লেগেছিল আমাদের সব কিছু কাজ করতে। আমরা অনেকজন মানুষ গিয়েছিলাম, তো ব্যাগ অনেকগুলো, তো লাইক এরকম অনেকটা সময় লেগেছে। ওইখান থেকে প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি। দেন তারপরে বাংলাদেশের জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাংলাদেশ ঢুকতে না ঢুকতেই নেচারটা এতটা ভালো ছিল। তারপর এসে পৌঁছলাম আমরা রাম ঠাকুর সমাধি আশ্রম, যেটা নাকি ফেনীতে অবস্থিত আছে। তো ওইখানে গিয়েও আমরা প্রথমে ওরা যারা কমিটি মেম্বার ছিল ওদের সাথে কথা বলে তারপর রুম সিলেক্ট করে দেন রেস্ট নিলাম। তারপর ওইখানে আরতি চলছিল, তো সেখানেও আমরা গিয়েছি। কিন্তু কমিটি মেম্বার যারা ছিল সত্যি তারা খুব পোলাইট, খুব ভালো। আমার রাতের খাবারের ব্যবস্থা মানে প্রসাদের ব্যবস্থা ওরা করেছে, আর খুব সুস্বাদু ছিল। প্রসাদ এমনিতেই ইয়ামি হয়, কি আর বলবো। আর আমাদের রুমের কন্ডিশনটা ওয়েল অ্যান্ড গুড। আমরা এতটুক ভাবছিলাম না যে এতটুক ভালো পাবো, কিন্তু ভগবান যেখানে থাকে ভালোই হয়। তো সেটাই হলো আর কি। অ্যাটাচড বাথরুম আছে রুমের সাথে, 8টা বেড ছিল, তো কোনো কিছু কমতি হয়নি। তারপর আমার বাবা, আমি, আমার বড় দিদি, মা, টুসি সবাই মিলে গিয়ে গান করেছিলাম। আমার বাবা খুল বাজাচ্ছিল। ঠাকুরের আশ্রমে এসে যদি আমরা হরির নামই না করি তাহলে হয়তো বা কিছুটা পিছনে পড়ে যাব। তো এই হলো ওভারভিউ অফ দ্য মেইন আশ্রম, সমাধি আশ্রমের যেটা বলি। আর ফার্স্ট টাইম ভিজিটে অনেকটা ভালো লেগেছে। আমি বেসিক্যালি সবাইকে রিকমেন্ড করব, যদি কেউ বাংলাদেশ আসো, রাম ঠাকুরের যারাই ভক্ত আছো, প্লিজ অফিসিয়ালিভাবে তো আমি ইনভাইট করতে পারবো না, বাট ওয়ান টাইপ অফ রিকমেন্ডেশন, এভরিওয়ান শুড ভিজিট দিস আশ্রম। তো রীতিমতো আমরা আসলাম রাতের খাবারের জন্য, আর ওরা নিরামিষ ভাত করেছিল, তো খুব ভালো রান্না ছিল। তো সবাই এখান থেকে প্রসাদও নিতে পারবেন যদি কথা বলেন কমিটি মেম্বার্সের সাথে। ফর নেক্সট ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।